আমাদের বাসায় আজকে রান্না হয়েছে গোস্ত পোলাও। আর আমার দুই বই কিন্তু রান্না করছে। বড় বউ গোস্তটা রান্না করছে আর ছোট বউ পোলাও রান্না করছে। ও অনেক ভালো পোলাও রান্না করতে পারে আর ও অনেক ভালো গোস্ত রান্না করতে পারে, দুইজনে মিলে জিলে রান্না করছে। মাশাআল্লাহ, এখন খাইয়া ট্রাই করে দেখবো আর কি কেমন। মানে এমনিতে তো আমরা গোস্ত বেশি খাই, তবে পোলাওটা কিন্তু অনেকদিন পর রান্না হয়েছে, এটা ঠিক। আর ইদানিং গোস্ত বেশি খাওয়া পড়তেছে আমার লেগে, কারণ ডাক্তার আমারে কইছে গরুর গোস্ত খাসি গোস্ত। ওরে বলছে যে লাল গোস্ত খাইতে, যেমন গরু খাসি এগুলা ভেড়া টেরা এগুলো যা আছে এই গোস্তগুলো বেশি খাইতে বলছে, কারণ ওর রক্তের সংকট আছে, প্লাস হচ্ছে মানে ও ডাক্তার আর কি যা বলছে আর কি তাই বললো। আর আজকে অনেকদিন পরে পোলাও রান্না হয়েছে, এই জন্য ভালো লাগতেছে, কারণ সাদা ভাত দিয়ে তো অনেক খাইছি গরুর গোস্ত এই কয়দিন। তারপর আমাদের ছাগল জবাই করছিলাম, ওগুলা খাইছি, কিন্তু মানে পোলাওটা আসলে অনেকদিন পরে রান্না হচ্ছে, এই জন্য ভালো লাগতেছে। আর আপনাদের কিন্তু খাবারের ভিডিও দেই না, আমার বউ কিছু বলতে চাইতেছে। আমি বলতে চাইতেছি যে হলো এরকম আইটেম আগে অনেক খাইতাম, পরিবার সাথে করে নিয়ে ঢাকায় থাকতে কিন্তু আমরা অনেক গোস্ত পোলাও খাইতাম, তবে এখানে আসার পরে গোস্ত খাওয়া হয়, পোলাওটা খাওয়া হয় না, শুধু সাদা ভাত। পছন্দ করে না কেউ, হ্যাঁ তেমন কেউ পছন্দ করে না, তবে খিচুড়ি পছন্দ করে সবাই। অনেক খাই খিচুড়ি এমনিতে অনেক মজা হয়, পূর্ণিমার হাতের খিচুড়িতে তুলনায় হয় না। ওর হলো মানে যেগুলো বেশি ভিআইপি আইটেম সেইগুলো অনেক এক্সপার্ট, কিন্তু নর্মাল আইটেমও পারে না। নরমাল আইটেম আবার আমার বড় বউ এক্সপার্ট। ঠিক আছে, তাহলে দেখি খায়া কেমন হয়েছে। আমার অনেক মানে আর তর্স হইতেছে না, ভিডিও করতে মনে চাইতেছে ভিডিওর মধ্যেই খাওয়া শুরু করি, এক হাতে ভিডিও করে এক হাতে খাই।